চিকিৎসা সেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে 2 দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সেই সাথে করিডোরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিন দিনের সফর হিসেবে প্রথমে সৌদি আরবে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদির রাজধানী রিয়াদের ওই বিমানবন্দরে দুদেশের প্রধানদের মধ্যে প্রথম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত বিশারদ ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণের আয়োজন করে সুর সপ্তক বিদ্যাপীঠ। নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এই আয়োজন করা হয়। ডাক্তার দুলাল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওস্তাদ আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক ও কবি রাশেদ রৌফ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। পরে সুর সপ্তক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সমাবেত সঙ্গীতের মাধ্যমে সঙ্গীত বিশারদকে সম্মাননা জানানো হয়।